শেখ ফরিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি মারে পিঠির মধ্যে লইয়া 12 বছর ঘুরিলা, মারে খুব বেশি আদর যত্ন করলা। 12 বছর পরে একদিন মারে জিজ্ঞাসা করলাম, মা গো 12 বছর তো পিঠির মধ্যে নিয়ে ঘুরাইলাম, তোমার যতটুকু সেবা যত্ন করলাম গো মা, তোমার যে আমার উপরে যে হক যেটা আছে, দাবি যেটা আছে গো মা, তোমার উপরটা কি আমার দাবি যেটা আছে ওটা সুশ্রেণী হক আদায় হয়েছে নি গো মা? মায়ের তখন জবাব দিলা, ফরিদ রে জানিয়ে রাখো, তুমি আমার পেটের মধ্যে কয়েক মাস ছিলাই, তুমি যে আমার পেটের মধ্যে থাকা অবস্থায় পাও দিয়ে গুতা মারলাই, হাঁটু দিয়ে গুতা মারলাই, হাত দিয়ে লাড়িলাই, এক এক সময় এক একটা বেদনা আমার সৃষ্টি হইত, এক একবার কোন সময় এক একটা গুতার কারণে যেন বেদনা বাবারে সৃষ্টি হইত, একটা মানে গুতা মারার বদলার পূজানি এখন পর্যন্ত হইছে না, অতটুকু পর্যন্ত এখন হইছে না, একটা গুতা মাথা মারার বদলা দেখা এখান হইছে না। 12 বছর পীড়িত লইলে কি কইল, আমি মায়ের তোমারে পেটের মধ্যে দিয়া জীবনে কতটুকু কষ্ট ধারণ করছি, এই লইলা দিয়া মা আর বাবা কেমন বলে, বাবা যে বাবা আওলাদ রে বলে জন্য আওলাদ ফালিতা করিয়া আওলাদ রে বড় খরচা করিয়া কাম কাজে গেছো, বাবা গিয়া মাথার কাম পায়ের মধ্যে ফেলাইয়া টাকা পয়সা দিয়ে খরচ আর আওলাদ রে খাওয়াইয়া বড় হরছয়। মায়ের সন্তানকে পেটের মধ্যে 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিন পর্যন্ত রাখছয়, ওই মা আবার সন্তানকে 2.5-3 বছর পর্যন্ত বড় কষ্ট করে লালন পালন করছয়। নিম্নতম 2 বছর সন্তানে মায়ের কোলের মধ্যে দুগ্ধপান হয়, এরপরে সন্তানকে আরো কিছু বুঝদার বানাইতে গিয়ে 2.5-3 বছর বা 4 বছর সময় লাগে। মায়ের জীবনে সন্তানের প্রতি কষ্ট করছে, বাবা কষ্ট করছে, কিন্তু আওলাদ এই আওলাদে বুঝে না, বুঝে তার আসে না বলে আমার মা বাবা জীবনে খালি লালন পালন করলাম, বাবায় মাথার গাম পাত থাকি বালাইলাম, কোন সময় টাকা পয়সা নাই, বাবার মাতলার কাছে গিয়া শর্মিন্দগি হইয়া, কোন সময় শরম পাইয়া এরপরে ঋণগ্রস্ত হইয়া, কোন সময় ঋণ করিয়া খরচ লইয়া বাবা ঘরের মধ্যে তো সীমাঞ্চল বাবা খালি এতে ঘরের মধ্যে ঢুকছই না। ও মার বাবা আবার কষ্ট করিয়া সুন্দর করে বাবা ঘর বানাইছন, বিটা লইছন, জমিন লইছন, এতটুকু কষ্ট করছন, মায়া করলা বাবায় করলা, কিন্তু আওলাদ যে সময় থেকে মা বাবা বয়স্ক হয়ে গেলা, বৃদ্ধ হয়ে গেলা, বয়স্ক হয়ে গেছেন গিয়া, আওলাদে আস্তে আস্তে তার মা বাবার ভুলে আরম্ভ হয়ে যায়। যে আওলাদে এই সময় তার মা বাবার ভুলে যায়, আল্লাহ নিমক হারাম আওলাদ আর জমিনের মধ্যে হইতে পারে না। যে আওলাদে মা বাবার এইভাবে জমিনের মধ্যে ভুলিব, কিন্তু জানিয়ে রাখবা তার আওলাদে তার এইভাবে জমিনের মধ্যে কষ্ট দিবা, যার কারণে আওলাদের মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে দিনটা আওলাদে জানে না, বাবা কোন তারিখে মরছেন, মা কোন তারিখে মরছেন, একটা কলমকে দাগ মারিয়া লেখা রাখেন না, কারণ এটা যে মা মরার ডেটও আওলাদে পড়াশোনা করার না, বাবা মরার ডেটও পড়াশোনা করার না। ওরে আওলাদ, তোমার বাবা তোমার মা এত কষ্ট করিয়া তার সম্পদ রাখিয়া গেছেন, তুমি সমাজ কম বছরে একদিন কোরআন খান খতম করাও, পড়াশোনা করো, তুমি সামান্য শিরনি যদি আল্লাহর রাস্তায় করিয়া যদি সদকা যদি বিশালে সওয়াব হিসাবে যদি দেও, তোমার মা বাবা যদিও জমিনটা কি বিদায় হয়ে গেছে গিয়া, তোমার মা বাবার রুহানি দোয়া তুমি পাইবাই। এর লাগি আওলাদ হলে যদি মা বাবা কবরস্থ হওয়ার পরে যদি পড়াশোনা যদি বছর যদি আর 9 বার হয়, আর দুরুদে হাজারে যদি হয়, মা বাবার রুহানি দোয়া পাইবা। এই সময় আওলাদর লাগি মা বাবার রুহানি দোয়া ও পরিমাণ দোয়া থাকে। সর্বসুদূর কিতাবের মধ্যে একজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন, তখন মা বাবার রুহানি খুশিয়ে দোয়া করে, আল্লাহ আওলাদ জমিন রাখিয়া তুই ইসলাম, আমরা আওলাদে আমরা লাগি পড়াশোনা করিয়া সওয়াব পেতে আমরা আরওয়াহ মুকদ্দাস, আমরা লাগি মাগফিরাতুল লাগি দোয়া করে, আয় আল্লাহ আমরা আওলাদর হায়াত আর জমিন বাড়ায় দাও, যতদিন জমিন থাকবো আমরা লাগি দোয়া করব, পড়াশোনা করব, আর আমরা আওলাদে আমরা জমিন আর রিজিক বাড়ায় দাও। এর লাগি মা বাবার লাগি আওলাদ হলে যদি পড়াশোনা করায়, বেশিরভাগ যদি সালে সওয়াব হিসাবে যদি দোয়া করেন পড়াশোনা করায়, এই আওলাদর দিনে দিনে রুজি রোজগার আল্লাহ জমিন বাড়াইয়া দেয়। যে ঘরটা নাই বছরকে বছর চলিয়া যায়, একটা বার খতম নাই, মা বাবার জন্য জিয়ারত নাই, মা বাবার স্মরণ করা নাই, এরা দেখবা জীবনে টানাটানি যাইতো নাই। এই দুরুদ যেটা এটা একটা দুরুদ,
যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষে সেই দুরূদের ফজিলত অঞ্চল কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাসিবাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন একটা দুরূদ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী খতমের সময় সর্বশেষে সেই দুরূদের ফজিলত অঞ্চল বলে এমন একটা দরুদ জবানের মধ্যে খুব বেশি হালকা আর আল্লাহর মধ্যে মিজানের মধ্যে খুব বেশি ভার। এই দরুদটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দরুদের সদার মধ্যে অঞ্চল ফজিলত অঞ্চল দরুদটা যদি মানুষ যদি পড়ে তার দিলের মধ্যে তসল্লি আর শান্তি আয়। মাঝে মাঝে কইন না হুজুর দোয়া করবো আমার কিতা খালি অশান্তি মনে ওলা কইন না বা মেসাব দোয়া করেন যেন আমরা কোন অশান্তি জানা বা আমরার মধ্যে কিতা একটা অশান্তি সৃষ্টি হয়েছে এর লাগি ও দুরূদটা বলেন জানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ মানুষকে শান্তি দান করে, শান্তির জীবন আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এরপরে বেশিরভাগ শেখ সাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুরূদ যারা বিশেষ করে পড়িবা বাবা, এই দুরূদটা সঙ্গে সঙ্গে আল্লাহর কোন বান্দা যে কোন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে পড়ার লগে লাগে এই দুরূদের খবর মদিনার তৈবার মধ্যে বড় জলদি যায়। বলে এই দুরূদটা লেখল অতটুক পর্যন্ত হাসনাত জামিউ খিসওয়ালিহি শেখ সাদির বর্ণনা অতটুক লেখিয়া দুরূদ অপেক্ষা করাই লক্ষ্য করা যায়। সর্বশেষে লেখা হয়েছে সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বশেষে নবীজির উপরে দুরূদের কথা নবীজির এই সাল্লু আলাইহি ওয়া আলিহি নবীর উপরে দুরূদ আমরা পড়িয়ার তার নাম পরিবারের উপরে আমরা দুরূদ শরীফ পড়িয়ার এর লাগি এই দুরূদটা আছে যে ওয়া ফজিলত বলা বরকত বলা দুরূদ। আরেকটা দুরূদ আছে ওয়াজিবার মধ্যে ভাইবা এই দুরূদ রয়েছে দুরূদ হাজার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাহ ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আসার ওয়া সাল্লি আলা তুরবাতি মুহাম্মাদিন ফিত তুরাব ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা বাইতিহি আজমাইন। ফাকাল্লাহ এই দুরূদটা যদি কোন বান্দা বলেন কোন বান্দা তার মা মারা গেছেন বাবা মারা গেছেন কবরের পাশে গিয়ে যদি সে পুষ্পতুবা যদি তিলাওয়াত করতে পারে তার মা বাবার কবরের মধ্যে যদি আযাব থাকে আওলাদে পড়ার বরকতে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ সব আওলাদে বড়ি বড়ি হয়ে যায় দিন আযাব নেওয়ার থাকতে লাগলো আওলাদ যাওয়া বানাইতে লাগলো কি আওলাদে ওজিবা লইয়া লাগবো বাবার কবরের পাশে গিয়ে পড়িব এই দুরূদে হাজার। এক দুই নম্বরে আদাসে গিয়া মা বাবার উপরে যে হক থাকে মা বাবার উপরে যে হকের দাবি যেটা আছে আলাদা 21 মার্তবা যদি বলেন তাহলে মা বাবার হকের দাবি থেকে আওলাদ ছুটি যায় আল্লাহ করে ছাড়ি দেন। শেখ ফরিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারে পিঠির মধ্যে লইয়া 12 বছর ঘুরিলা মারে খুব বেশি আদর যত্ন করলা। 12 বছর পরে একদিন মারে জিজ্ঞাসা করলাম মা গো 12 বছর তো পিঠির মধ্যে নিয়ে ঘুরাইলাম তোমার যতটুকু সেবা যত্ন করলাম গো মা তোমার যে আমার উপরে যে হক যেটা আছে দাবি যেটা আছে গো মা তোমার উপরটা কি আমার দাবি যেটা আছে ওটা সুখসেনি হক আদায় হয়েছে নি গো মা। মায়ের তখন জবাব দিলা ফরিদ রে জানিয়ে রাখো তুমি আমার পেটের মধ্যে কয়েক মাস ছিলাই তুমি যে আমার পেটের মধ্যে থাকা অবস্থায় পাও দিয়ে গুতা মারলাই হাঁটু দিয়ে গুতা মারলাই হাত দিয়ে লাড়িলাই এক এক সময় এক একটা বেদনা আমার সৃষ্টি হইত একবার কোন সময় একটা গুতার কারণে বেদনা বাবার সৃষ্টি হইত একটা মানে গুতা মারার বদলার পূজানি কেমন পর্যন্ত হইছে না অতটুকু পর্যন্ত এখন হইছে না একটা গুতা মাথা মারার বদলা দেখা এখান হইছে না 12 বছর পীড়িত লইলে কি কইল আমি মায়ের তোমারে পেটের মধ্যে দিয়া জীবনে কতটুকু কষ্ট দান করছি এই লইলা দিয়া মা
আর বাবা কেমন বলে বাবা যে বাবা আওলাদরে বলার জন্য আওলাদ ফালিতা করিয়া আওলাদরে বড় কর্তা করিয়া কাম কাজে গেছুন বাবা গিয়া মাতার কাম পায়ের মধ্যে ফেলাইয়া টাকা পয়সা দিয়ে খরচ আর আওলাদরে খাওয়াইয়া বড় করছেন। মায়ের সন্তানকে পেটের মধ্যে 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিন পর্যন্ত রাখছেন। ওই মা আবার সন্তানকে 2.5-3 বছর পর্যন্ত বড় কষ্ট করে লালন পালন করছেন। নিম্নতম 2 বছর সন্তানে মায়ের কোলের মধ্যে দুগ্ধপান হয়। এরপরে সন্তানকে আরো কিছু বুঝদার বানাইতে গিয়ে 2.5-3 বছর বা 4 বছর সময় লাগে। মায়ের জীবনে সন্তানের প্রতি কষ্ট করছেন, বাবায় কষ্ট করছেন, কিন্তু আওলাদ এই আওলাদে বুঝে না, বুঝে তার আসে না বলে আমার মা বাবা জীবনে খালি লালন পালন করলাম, বাবায় মাথার গাম পাত থাকি বানাইলাম, কোন সময় টাকা পয়সা নাই বাবার মাতলার কাছে গিয়া শর্মিন্দগি হইয়া, কোন সময় শরম পাইয়া এরপরে ঋণগ্রস্ত হইয়া, কোন সময় ঋণ করিয়া খরচ লইয়া বাবা ঘরের মধ্যে তো সীমাঞ্চল বাবা খালি এতে ঘরের মধ্যে ঢুকছই না। ও মার বাবা আবার কষ্ট করিয়া সুন্দর করে বাবা ঘর বানাইছন, বিটা লইছন, জমিন লইছন, এতটুক কষ্ট করছন, মায়ে করলা বাবায় করলা, কিন্তু আল্লাহ যে সময় থেকে মা বাবা বয়স্ক হয়ে গেলা, বৃদ্ধ হয়ে গেলা, বয়স্ক হয়ে গেছেন গিয়া আওলাদে আস্তে আস্তে তার মা বাবার ভুলে আরম্ভ হয়ে যায়। যে আওলাদে এই সময় তার মা বাবার ভুলে যায় আল্লাহ খান নিমক হারাম আওলাদ আর জমিনের মধ্যে হইতে পারে না। যে আওলাদে মা বাবার এইভাবে জমিনের মধ্যে ভুলিব, কিন্তু জানিয়ে রাখবা তার আওলাদে তার এইভাবে জমিনের মধ্যে কষ্ট দিবা, যার কারণে আওলাদের মা বাবা মারা গেছেন, মারা যাওয়ার পরে দিনটা আওলাদে জানে না। বাবা কোন তারিখে মরছেন, মা কোন তারিখে মরছেন, একটা কলমদের দাঁত মারিয়া লেখা রাখেন না, কারণ এটা থেকে মা মরার ডেট আওলাদে পড়াশোনা করার না, বাবা মরার ডেট পড়াশোনা করার না। ওরে আওলাদ তোমার বাবা তোমার মা এত কষ্ট করিয়া ওটার সম্পদে রাখিয়া গেছেন, তুমি সমাজ কম বছরে একদিন কোরআন খান খতম করাও, পড়াশোনা করো, তুমি সামান্য শিরনি যদি আল্লাহর রাস্তে করিয়া যদি সদকা যদি বিশালে সওয়াব হিসাবে যদি দেও, তোমার মা বাবা যদিও জমিনটা কি বিদায় হয়ে গেছে গিয়া তোমার মা বাবার রুহানি দোয়া তুমি পাইবাই। এর লাগি আওলাদ হলে যদি মা বাবা কবরস্থ হওয়ার পরে যদি পড়াশোনা যদি বছর যদি আর 9 বার হয় আর দুরুদে হাজারে যদি হয়, মা বাবার রুহানি দোয়া পাইবা। এই সময় আওলাদর লাগি মা বাবার রুহানি দোয়া ও পরিমাণ দোয়া থাকে সর্বোচ্চ দূর কিতাবের মধ্যে একজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন, তখন মা বাবার রুহানি খুশিয়ে দোয়া করে আল্লাহ আওলাদ জমিন রাখিয়া তুই ইসলাম আমরা আওলাদে আমরা লাগি পড়াশোনা করিয়া সওয়াব পেয়ে আমরা তারওয়ার মুকদ্দাস আমরা লাগি মাগফিরাতুল লাগি দোয়া করে, আয় আল্লাহ আমরা আওলাদর হায়াত আর জমিন বাড়ায় দাও, যতদিন জমিন থাকবো আমরা লাগি দোয়া করব, পড়াশোনা করব, আর আমরা আওলাদে আল্লাহ জমিন আর রিজিক বাড়ায় দাও। এর লাগি মা বাবার লাগি আওলাদ করে যদি পড়াশোনা করো, বেশিরভাগ যদি চালে সওয়াব হিসাবে যদি দোয়া করেন পড়াশোনা করায়, এই আওলাদর দিনে দিনে রুজি রোজগার আল্লাহ জমিন বাড়াইয়া দেয়। যে ঘরটা নাই বছরকে বছর চলিয়া যায়, একটাবার খতম নাই, মা বাবার জন্য জিয়ারত নাই, মা বাবার স্মরণ করা নাই, এরা দেখবা জীবনে টানাটানি যাইতো নাই। এর লাগিয়া এরা টানাটানি যায় না, আস্থা বছর রুজি রোজগার করিয়া খাইয়া মা মরার ডেইট বাবা মরার ডেইট বড় করে পারছি না, ছোট করে যদি আমরা আওলাদ হলে যদি সামান্য যদি পড়াশোনা করিয়া যদি আমরা দোয়া করি না, আমরা সবটাকে বড় খাটানো করিয়া টোটাল সম্পদ বাবা বানায় দিয়া গেছে। আল্লাহ আমরা তৌফিক দিত আজকে যারা বড় বড় অলিয়গুলো ইসলামের সব মক্কিল করটা ওরা সবে মা বাবা ইসলামের সব মক্কিল আমরা মরার ডেট ও তারিখ করতাম, তারিখ যদি ভুলে যায় মাস তো মনে আসলে হয়ে যায়, কোন মাসে বাবা মরদা আত্মীয় মা মশলা মাসটা মনে থাকবো না, ও মাসও বলা বাদ 2 তারিখ দেখানো করিয়া বছর যদি কোরআনে খতম আর কিছু শিরনি মুক্তসর করিয়া যদি দিয়ে আল্লাহর ইসলামের সওয়াব ইনশাআল্লাহ আমরা সারাই যার যারই বাবার প্রতি বছর একবার ইসলামের সওয়াব আমরা নিজে নিজে করতাম, পারবো না হয়ে যায় জি ইনশাআল্লাহ পারবো না হয়ে যায়। দেখবা ফায়দা হইবা যে আওলাদে তার মা বাবার স্মরণ করে ইয়াদ করে, জিন্দা থাকতে হোক মরণের পরে হোক, কিংবা তো যে বাইরে তার আপন বোনকে চায় মায়া করে, বোন বাগনি বেশি চায়, তার রুজি রোজগার আল্লাহ বেশি মার দান করে।